আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। জি দর্শক শ্রোতা, প্রতিনিয়তই আমি মেডিকেল সায়েন্সের দু একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকেও ব্যতিক্রম হবে না। গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। অনেক ভাইয়েরা অলরেডি ইতিপূর্বে এই রোগটা সম্পর্কে জানতে চেয়েছেন, অনলাইনে জানতে চেয়েছেন, সরাসরি জানতে চেয়েছেন। এ ব্যাপারে আমি কিছু আলোচনা করব। আজকে এই মুহূর্তে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব, এই রোগটার নাম হাইপারটেনশন। আমরা চিকিৎসা বিজ্ঞানে এটাকে হাইপারটেনশন বলি। এটার বাংলা একটা নাম আছে উচ্চ রক্তচাপ। আমাদের কাছে যখন কোনো একটা রোগী আসে, তখন আসার পরপর তার প্রেশার মাপার পর যখন তাকে বলি যে আপনি হাইপারটেনশনের রোগী, তখন সে চিন্তা ভাবনা করে, স্যার আমি তো কোনো টেনশন করি না, আমার তো কোনো অ্যাংজাইটি নাই, আমি তো কোনো স্ট্রেসের ভিতরে নাই, আমি তো কোনো ফ্রাস্ট্রেশনের ভিতরে নাই, আমাকে কেন বললেন স্যার হাইপার টেনশনের রুগী আমি তো কোনো টেনশন করি না। হ্যাঁ, তবে এই টেনশন করা আর এই উচ্চ রক্তচাপ, হ্যাঁ, এর সাথে কোনো সম্পর্ক নাই। উচ্চ রক্তচাপ এর ইংরেজি নামটাই, মেডিকেলের নামটাই হলো হাইপারটেনশন। হাইপারটেনশন দ্যাট মিন্স উচ্চ রক্তচাপ। আর একটা আছে নিম্ন রক্তচাপ। এই নিম্ন রক্তচাপটাকেও কিন্তু আমরা বলি হাইপোটেনশন। একটা হাইপারটেনশন, একটা হাইপারটেনশন। এখন হাইপারটেনশন নিয়ে আমি আলোচনা করব। হাইপোটেনশনটা এখন আমার বিষয় না, আলোচনা করব হাইপারটেনশন নিয়ে। হোয়াট ইজ হাইপারটেনশন? হ্যাঁ, হাইপারটেনশনটা হলো রক্তের যে একটা চাপ আসে, এই রক্তের চাপ স্বাভাবিকের থেকে বেশি হওয়াটাকে আমরা বলি হাইপারটেনশন। তো রক্তের স্বাভাবিক চাপটা কতটুকু থাকবে? রক্তের স্বাভাবিক চাপ একটা সময় বলা হতো 120/80। 120/80 এর কিন্তু কোনো নির্ভরযোগ্য কিন্তু কোনো তথ্য নাই। 120/80 যে হতে হবে এমন কোনো লক্ষণ কিন্তু নাই। এখানে প্রেশারটা এর থেকে একটু বেশিও হতে পারে, এর থেকে একটু কমও হতে পারে। এটাও আমরা স্বাভাবিক হিসাবে আখ্যায়িত করব। তবে হাইপারটেনশন কখন হবে? যখন একটা রোগীর সিস্টোলিক বিপি 130-এর উপরে চলে যাবে, ডায়াস্টোলিক বিপি যখন 90 মিলিমিটার অফ মার্গারি এর উপরে চলে যাবে, তখন তাকে আমরা হাইপারটেনশনের রোগী হিসাবে আখ্যায়িত করব। তখন তাকে আমরা হাইপারটেনশন রোগী আখ্যায়িত করে তখন তাদেরকে আমরা ভালো পরামর্শ দেব। তো হাইপারটেনশন কেন হয়? আজও কিন্তু এর কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। 5% কারণ খুঁজে পাওয়া যায় জেনেটিক কারণ। পিতামাতার থাকলে, দাদার থাকলে, হ্যাঁ, নানা নানির থাকলে এরা সন্তানের ভিতরে তার একটা প্রভাব পড়ে। আর কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। হাইপারটেনশন রোগীতে ভোগে কারা? আফটার 70 ইয়ার এজ, আফটার 60 ইয়ার এজ, তারাই সাধারণত হাইপারটেনশনে ভোগে। এর আগে যারা ভোগে, হ্যাঁ, তাদেরকে আমরা কিছু কিছু রোগ আছে তার শরীরে, এটা আমরা নির্ণয় করি। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ থাকে না। অনেকের ক্ষেত্রে এই বুকের বাম পাশে একটু বেদনা করতে পারে, এই ঘাড় নেকে বেদনা করতে পারে, হেডেক মাথা বেদনা হতে পারে, শরীরে একটু জ্বালাপোড়া করতে পারে। এরকমের কিছু সিমটম কিন্তু দেখা যায়। অন্য কোনো সিমটম কিন্তু আর থাকছে না। আর আমাদের কাছে রুগীরা এসে
বলে যে স্যার আমাদের বাসায় তো ব্লাড প্রেশার মাপার মেশিন আছে। জানি এখন অত্যাধুনিক কিছু মেশিন আছে, বিশেষ করে মেশিনগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা ক্যাটাগরি হলো যে ডিজিটাল, আর একটা হলো অ্যানালগ। তো ডিজিটাল যেটা আছে তার আবার দুইটা আছে। একটা কিন্তু এই যে আমার হাতে যে একটা এই রিস্ট ব্যান্ড আছে, এই ব্যান্ডের মতন এখানেই বাঁধা হয়, এখানে বাদ দিয়া রিডিংটা নেওয়া হয়। এটা কিন্তু এটা নিয়ে কিন্তু বাজারে কিন্তু তর্ক আছে, এটার মাপটা কিন্তু সঠিক হয় না। একই রুগীর একই সময় একাধিক রিডিং আসতে পারে। তো এটাকে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এটাকে স্বীকৃতি দেয় না। যেটা এই আর্মসে যেটা ব্রাকিয়াল আর্টারিতে যেটা বাধা হয়, ওটা যদি চার্জ ঠিক থাকে, ব্যাটারি যদি ঠিক থাকে, তাহলে ওটায় অনেক অনেক সময় সঠিক রিডিং পাওয়া যায়। আবার ওই ডিভাইসটা একটু পুরাতন হয়ে গেলে সঠিক রিডিং নাও আসতে পারে। আর মূলত আমরা যেটা দিয়ে মাপি, দুটো অ্যানালগ দুটো মেশিন দিয়ে মাপি। একটা দেখবেন যে আমরা যেটা মাপি এরকম গোলাকার, হ্যাঁ, ঘড়ির কাঁটার মতন আছে, হ্যাঁ, একটু একটু করে আমরা পাম্প দিই, পাম্প দেওয়ার পর পাম্পটা আবার ব্লাডার থেকে পাম্পটা ছেড়ে, হ্যাঁ, আবার ওটাকে আমরা স্টোতো দিয়ে স্টোথোস্কোপ দিয়ে আমরা ব্রাকিয়াল আর্টারির শব্দ নেই। এটা কিন্তু সঠিক একটা। তারপরে আর একটা আছে মার্কারি দিয়া, পারদ দিয়া মাপা, হ্যাঁ, এটাও কিন্তু সঠিক, এটাই কিন্তু প্রযোজ্য। তো হাইপারটেনশন মানেই যে আপনার দুশ্চিন্তা, এটা কখনো কল্পনা করবেন না। হাইপারটেনশন মানেই যে আপনি অ্যাংজাইটি, টেনশন, ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, এরকমের না। আমরা কিন্তু উচ্চ রক্তচাপকে হাইপারটেনশন বলে থাকি। এখন আরেকটু সংজ্ঞা আপনাদেরকে দেই। একটা রুগীর আমরা কিন্তু কিছু গাইডলাইন মেপে চলি, হ্যাঁ, বিশেষ করে আমেরিকান গাইডলাইন, ইন্ডিয়ান গাইডলাইন, ইউরোপের গাইডলাইন। তাহলে এখন ওখানের যে জিনগত বৈশিষ্ট্য মানুষের আর আমার বাংলাদেশের মানুষের জিনগত বৈশিষ্ট্য অনেকটা তারতম্য, যার পরিপ্রেক্ষিতে সবসময় এই গাইডলাইনকে একেবারে সম্পূর্ণরূপে অনুসরণ করলেই চলবে না। আমাদের এক্সট্রা যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাও এখানে কাজে খাটাতে হবে। কোনো কোনো রুগীর দেখা গেছে যে না 130 আছে, সিস্টোলিক বিপি 130 আছে, পরবর্তীতে দেখলাম যে ওই যে 130টাই তার নর্মাল, নো নো টেনশন, নো চিন্তা, ওটা ওটা নিয়ে সে বেঁচে আছে, ভালো আছে। আবার দেখা গেছে একটা রুগীর প্রেশার সিস্টোলিক 100-তে আছে, ডায়াস্টোলিক আছে 70-এ। পরবর্তীতে আবার কয়েকদিন পরে রিডিং টিডিং নিয়ে দেখলাম যে না ও স্বাভাবিকই আছে, সে স্বাভাবিক চলাফেরা করতে আছে, করতে আছে, ওইটাই তার জন্য স্বাভাবিক, এটা নিয়ে কোনো টেনশন না। তবে হ্যাঁ, হাইপার টেনশন রুগীদের যাদের উচ্চ রক্তচাপ, হ্যাঁ, এটা একটা নীরব ঘাতক, হ্যাঁ, অত্যন্ত নীরব ঘাতক। এ কিন্তু শরীরের বিভিন্ন অর্গানকে কিন্তু ড্যামেজ করে দেয়, বিশেষ করে কিডনিকে কিন্তু ড্যামেজ করার কিন্তু কারণ কিন্তু হাইপারটেনশন। শরীরে কিন্তু ইডিমা হয়, পানি হয়, শরীর ফুলে যায়, হ্যাঁ, কিডনিতে সমস্যা হয়, রেনাল ফেল করে, হ্যাঁ, এরকমের সমস্যা দেখা যায়। এক্ষেত্রে আমরা অনেক রুগীদেরকে হাইপারটেনশন নিয়ন্ত্রণের জন্য ওষুধ দিয়ে থাকি। একসময় ছিল ওই একই ওষুধের মাত্রা বৃদ্ধি করা, যেমন কি এরকম একটা ওষুধের আমি নাম বলি, যেমন বিটা ব্লকার। এই বিটা ব্লকারকে একটা সময় মাত্রা বৃদ্ধি বৃদ্ধি করা হতো, হ্যাঁ। তারপর আসে যেমন এটিনোলন নামে একটা বিটা ব্লকার আছে, এটার মাত্রা আস্তে আস্তে মিথাইল ডোপা, এই মিথাইল ডোপার মাত্রাটা বৃদ্ধি করা হতো। এখন কিন্তু এরকমের দরকার হয় না। এখন একই ট্যাবলেটের ভিতরে কয়েকটা কম্বিনেশনে কিন্তু পাওয়া যায়। যেমন অলমিসার্টান পাওয়া যায়, অলমিসার্টানের সাথে এসি ইনহিবিটর পাওয়া যায়, হ্যাঁ, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পাওয়া যায়, অ্যামলোডিপিন পাওয়া যায়, এরকমের পাওয়া যায়। অ্যামলোডিপিন প্লাস লোসার্টান পটাশিয়াম, এরকমের পাওয়া যায়। অলমিসার্টান সাথে আর একটা
ডায়াবেটিক্সও হতে পারে, হাইড্রোক্লোরোথায়াজাইড, এরকমের ড্রাগগুলো পাওয়া যায়। এরকমের ড্রাগগুলো দিয়ে আমরা কিন্তু রুগীদের রক্তচাপটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং নিয়ন্ত্রণে আনা কিন্তু সক্ষম। তো হাইপারটেনশন এটা নিয়ে আপনাদের তেমন চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি লাইফস্টাইল যদি আপনি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু ভালো থাকবেন। আর হাইপারটেনশন মূলত কিছু কিছু অর্থাৎ উচ্চ রক্তচাপ কিন্তু কিছু খাবার কারণেও হয়, যেমন যা অতিরিক্ত লবণ খেলে এরকমের হতে পারে, লবণ জাতীয় খাবার খেলে হতে পারে। তারপর আসে অতিরিক্ত অ্যানিমাল ফ্যাট, চর্বি থেকেও কিন্তু হাইপারটেনশন হতে পারে। আরও বেশ কিছু খাবার টাবার আছে, সেখান থেকেও হাইপারটেনশন হতে পারে। তবে টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। রোগ আছে, এ রোগের ভালো একটা চিকিৎসাও আছে। কোনো রকমের কোনো টেনশন না করে, উচ্চ রক্তচাপ আছে, আমাদের কাছে আসবেন, আমরা মেপে দেখব, আপনাকে পরামর্শ দেব, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।